আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমি আজকে পুডিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2 কাপ গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। এর সাথে 4টা ডিম দিয়েছি এবং আমি দুধের সাথেই 8 টেবিল চামচ চিনি একসাথে জাল দিয়ে নিয়েছি। এরপর সব একত্রে মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করেছি। আর পাশেই দেখতে পেলেন ক্যারামেল করে নেওয়া হয়েছে। আর এই তো হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি পুডিংটা তৈরি হতে দিয়ে দিব। ক্যারামেল দেওয়া বাটিটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই পুডিংটা হতে বেশি সময় লাগে না, এখানে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আমার। এই তো দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির গায়ের সাথে লেগে থাকে। এখন এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এটা এখন 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম 1 চা চামচ। আমি এই কোম্পানির ভ্যানিলা এসেন্সটা ইউজ করি, অনেক ভালো রেজাল্ট পাই। এর সাথে আরেকটি জিনিস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের পেঁপে, এইমাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলাম। গাছ পাকা, হালকা একটু পেকে গেছে। এটা যদি গাছে রাখতাম তাহলে হয়তো বা পাখি খেয়ে নিত। এই যে কিছু ফুলও শেয়ার করছি আমার বাগানে। গাছে দেখুন অনেক সুন্দর ফুল হয়েছে, অনেক বড় বড় হয় আমার গাছের গোলাপটা। তেমন যত্ন নেওয়া হয় না গাছটির, এমনিতেই অনেক সুন্দর গোলাপ হয়। শীতকালে ফুলের সিজন তো, এই কারণে গোলাপ ফুলগুলো আরও অনেক বেশি বড় দেখা যায়। অনেক সুন্দর গোলাপ হয় আমার গাছে। রোদের কারণে কালারটা তেমনটা বোঝা যাচ্ছে না। আর এই যে বললাম একটু আগে পেঁপেটা পেরে নিয়ে গিয়েছিলাম, এই গাছ থেকেই নিয়ে গিয়েছিলাম। আর শীতের কারণে পেঁপেগুলো না বড় হচ্ছে না, এতটুক থাকতেই পেকে যাচ্ছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছেই পেঁপে ধরেছে, কিন্তু আর বড় হচ্ছে না। শীতকালে পেঁপে বড় হয় না, এটা আমরা সবাই জানি, তাই না? এই তো আমার বাগানটা একটু ঘুরে দেখাচ্ছে আপনাদের। এই যে বড়ই গাছ, এটা বড়ই, কিছু কিছু বড়ইয়ের ফুল দেখা যাচ্ছে, বড়ইও ধরেছে অনেকটা। এখানে আম গাছ, জাম গাছ, এই যে মেহগনি গাছ, এই যে ডালিম গাছটা আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। ডালিম গাছটা আসলে ফুলও হয় না, কিছুই হচ্ছে না, ওভাবেই আছে। আমার বাগানে আসলে এই ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাগানে চলে আসি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।